কোর্টের ব্যান্ড করা অবস্থায় আমাকে গ্রেফতার করেছে, আমার গলা থেকে টেনে হিচড়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। আমি বারবার নির্যাতিত হয়েছিলাম, কিন্তু আপনাদের কটিয়াদি পর্যন্ত এই বক্তব্যগুলো আসার মতো আপনারা জানতেন না যে আপনাদের একটা সন্তান আছে, আপনাদের একটা ভাই আছে, যে বাংলাদেশের রাজনীতিতে এতটা ভূমিকা রাখছে। ধানের শীষ যার হাতে দিবে আমরা তার সাথে আছি। আর যদি আমি মনোনয়ন পাই, এখানে আমার একটি কথা বলতেই হবে, আমি আপনাদের সন্তান। আমার বাড়ি কটিয়াদি, আমার দাদা বাবা আমার চাচারা সবাই এখানে আছেন। কটিয়াদি বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁওয়ের খানবাড়িতে হচ্ছে আমার বাড়ি। আমার দাদা জালাল উদ্দিন খান, উনি সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং আমরা বংশ পরম্পরায় বিভিন্ন জায়গায় আমরা জনসেবা করে এসেছি। আমার রক্তে জনসেবা আছে, আমিও হয়তোবা সেই ধারাই পেয়েছি। এই জন্য আমি সারা জীবন পরিশ্রম করে গেছি। আমি জানতাম কোনো না একদিন আমি সুযোগ পাবো। কোর্টের ব্যান্ড করা অবস্থায় আমাকে গ্রেফতার করেছে, আমার গলা থেকে টেনে হিচড়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। আমি বারবার নির্যাতিত হয়েছিলাম, কিন্তু আপনাদের কটিয়াদি পর্যন্ত এই বক্তব্যগুলো আসার মতো আপনারা জানতেন না যে আপনাদের একটা সন্তান আছে, আপনাদের একটা ভাই আছে, যে বাংলাদেশের রাজনীতিতে এতটা ভূমিকা রাখছে। চিনে ঢাকা শহরের রাজনীতিতে যারা আমার সাথে রাজনীতি করে সহকর্মী আছে তারা জানে, কিন্তু আমার এই প্রাণের জায়গায় কিন্তু কেউ জানতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি নির্দেশ দিয়েছেন বলে আমি আপনাদের কাছে এসেছি। সুতরাং আমার একটাই আবেদন, আপনারা যারা স্লোগান দেন তাদেরকেও বলছি, কাউকে ইন্ডিকেট করে স্লোগান দেওয়া যাবে না। আপনারা অনেকেই আছেন এক মিটিংয়ে ডাকলে অমুক ডাকছে, অমুক গ্রুপিং আছে, সেখানে যেতে হবে, সেখানে যাবেন না। দেখেন, কাঞ্চন চাচা যে যায় নাই সেই মিটিংয়ে, এতে ওনার খুব সম্মান হয়েছে। ওই মুক্ত মিটিংয়ে একটা কথা উঠেছে, উনি সম্ভবত সম্মান দেখিয়ে এই জায়গাটায় যান নাই, যে ক্যান্ডিডেটের প্রতি সম্মান দেখিয়ে। এতে ওনার প্রতি আমরা সবাই মিলে একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এও সত্য, ওখানে সবাই যোগ্য নেতারাই গেছেন, কিন্তু আগামী রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার হাতেই ধানের শীষ তুলে দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই দায়িত্ব পালন করব। সেই যোগ্য হবে যাকে আল্লাহ যোগ্য মনে করবে। এবং চেয়ারম্যান সাহেব আমাদের যদি এই পর্যন্ত দায়িত্ব দেন, অবশ্যই বাংলাদেশের আর অন্যান্য জায়গায় তিনি হয়তো এখানেও আমার কোনো পরীক্ষায় নিচ্ছেন, কারণ আমি জীবনে বারবার পরীক্ষা দিয়ে এই জায়গায় আসছি। ইনশাল্লাহ ধানের শীষ যার হাতে দিবে আমরা তার সাথে আছি। এবং ওনার একটি কথা আপনাদের সাথে বলে দিতে চাই, গত 26 তারিখ উনি আমাদেরকে আবার ডেকেছিলেন। উনি যে মর্মস্পর্শী কথা বলেছেন, আপনারা এখানকার তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ বসে আছেন, আপনাদেরকে বলছি, উনি কথার একটি ফাঁকে ওনার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছিল। উনি ওনার মাকে নিয়ে যখন কথা বলেছেন যে আমার মা তো 6 বার চাইলে দেশের বাইরে যেতে পারতেন, কিন্তু উনি আপনাদের ছেড়ে যান নাই। আপনারা আমার মাকে ছেড়ে যাবেন না। আপনাদের কাছে আমি একটি জিনিসই চাই, আর সেটা হলো ঐক্য, ঐক্য এবং ঐক্য। উনি চায় ঐক্যবদ্ধ বিএনপি। তাই আমার এখানে মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে আসন্ন উপবিষ্ট নেতাদের সামনে আমরা বলবো, যখনই আগামীতে নমিনেশন ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত যখন যেই প্রোগ্রাম হবে, আপনারা সেই নেতাদেরকে যারা যারা মনোনয়ন বোর্ডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ্য মনে করে নিয়ে গেছে তাদেরকে অতিথি করবেন। দরকার নাই প্রধান অতিথি, আমরা অন্তত এটা দেখবো না কার নিচে কার নাম। যখনই আপনি প্রোগ্রামে দাওয়াত দিবেন এবং সেখানে যার নাম নিচে এবং পরে এই বিবেচনায় আসবে না, সেখানেই তো দেখতে পাওয়া যাবে কে ঐক্যবদ্ধতা চায় আর কে ঐক্য চায় না। সুতরাং সেই দায়িত্বটা আপনাদের, কারণ আপনারা সংগঠন করেন। আমাদের দাবি থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সকল সংগঠন সহ আমরা যেন একসাথে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে পারি। ইতিমধ্যেই সারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু হয়ে গেছে, এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়ব। ধানের শীষ যার হাতে দিবে আমরা তার সাথে আছি। আর যদি আমি মনোনয়ন পাই, এখানে আমার একটি কথা বলতেই হবে, আমি আপনাদের সন্তান। আমার বাড়ি কটিয়াদি, আমার দাদা বাবা আমার চাচারা সবাই এখানে আছেন। কটিয়াদি বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁওয়ের খানবাড়িতে হচ্ছে আমার বাড়ি। আমার দাদা জালাল উদ্দিন খান, উনি সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং আমরা বংশ পরম্পরায় বিভিন্ন জায়গায় আমরা জনসেবা করে এসেছি। আমার রক্তে জনসেবা আছে, আমিও হয়তোবা সেই ধারাই পেয়েছি। এই জন্য আমি সারা জীবন পরিশ্রম করে গেছি। আমি জানতাম কোনো না একদিন আমি সুযোগ পাবো। আমি তরুণদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তরুণ ভাইরা তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমি তরুণদের প্রতিনিধি হিসাবে আমি তোমাদের জনসমর্থন চাই, আমি মুরব্বীদের স্নেহ চাই, জনসমর্থন চাই। আমি বিশ্বাস করি যে সততার মাধ্যমে আমি দীর্ঘ 25 বছর রাজনীতি করেছি,
ইনশাআল্লাহ আমি যদি কোনো দিন দায়িত্ব পাই, আমি যদি ওই জাতীয় সংসদে যেতে পারি, আমি আমার সততার সহিত আমার জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আমি সৎ থাকবো। আমার জীবনের একটাই মোটো, আমার আর কোনো মোটো নাই। আমি বলবো না যে রাস্তা করে দিব, পুলঘাট করে দিব। আমাকে যদি রাষ্ট্র টাকা না দেয় আমি তো সেটা করতে পারবো না। আমি সৎভাবে চেষ্টা করব এই কিশোরগঞ্জের কটিয়াদি এবং পাকুন্দিয়ার উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে। এটাই আমার প্রত্যয়। আমি সবার সমর্থন চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।